সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 সালের জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশন অর্থাৎ একটি মডেল কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করব। এই কোশ্চেন পেপারটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সের এই মডেল কোশ্চেন পেপার এবং তার এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নিন। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, তো দেখো এখানে প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর দাগে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে তোমাদের 15টি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 15 নম্বর দেওয়া আছে প্রথমেই। তো 1 নম্বর দাগে ফার্নের জনক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? অপশান রয়েছে প্রোথ্যালাস, সোরাস, রেণুস্থলী না রেণুমাতৃক কোষ। তো এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশান খয়েরটা সোরাস। এরপর 2 নম্বর হচ্ছে প্রদত্ত কোনটি থাইরক্সিনের কাজ? ইনসুলিন ক্ষরণ করা, পেশির সংকোচন ঘটিয়ে রোমকে খাড়া করা, ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা না বৃক্কীয় নালিকায় জল বিশোষণ ঘটানো। সঠিক উত্তর অপশান গয়েরটা হবে ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করা। 3 নম্বর নিচের কোন কোষটি কোষদেহের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? নিজল দানা, র্যানভিয়ারের পর্ব, গলগি বস্তু না মাইটোকন্ড্রিয়া। তো এখানে সঠিক উত্তর অপশান ঘয়টা হবে মাইটোকন্ড্রিয়া। ওকে, এরপর 4 নম্বর দেখো কোনটি কৃত্রিম অঙ্গজনন? ইস্টের কোরকোদম, হাইড্রার বার্ডিং, অনুবিস্তার, পাথরকুচির পত্রজ, মুকুল। সঠিক উত্তর অপশান গ লিখবে অনুবিস্তার। 5 নম্বর হচ্ছে নিচের কোন দুটি জিনোটাইপ কালো বর্ণ ও মসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ প্রদর্শন করে? এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর এখানে অপশান গয়েরটা হবে। ওকে, BBRR। ওকে, এখানে BBRR এটা। এরপর 6 নম্বর মটর গাছের দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন, এখানে দেওয়া আছে YYRR এবং YYRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি হলো 2:1, 4:1, 1:2, 1:1। সঠিক উত্তর অপশান খয়েরটা হবে 4:1। নেক্সট 7 নম্বর নিচের কোনটি ডারউইনের মতবাদের বক্তব্য নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, জীবন সংগ্রাম প্রকরণ না প্রাকৃতিক নির্বাচন। সঠিক উত্তর অপশান ক হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এরপর 8 নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সংকর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোনটি? 2:1:1, 1:1:1, 1:2:1, 1:2:2। এখানে সঠিক উত্তর গ হবে 1:2:1 হবে। 9 নম্বর হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন হলেও কার্যগতভাবে অভিন্ন, উৎপত্তি ও কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন, গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন, গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন। তো এখানে সঠিক উত্তর অপশান কয়েকটা হবে উৎপত্তি ও গঠনগতভাবে ভিন্ন হলেও কার্যগতভাবে অভিন্ন। 10 নম্বর নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে রয়েছে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে লেন্স, আর আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনার উপর ফোকাস সৃষ্টি করে এটা কর্নিয়া, বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে স্ক্লেরা, আর তারারন্ধ্রকে ছোট ও বড় করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস। তো এদের মধ্যে আমাদের অপশন ঘয়টা হবে সঠিক উত্তর, তারারন্ধ্রকে ছোট ও বড় করে চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে আইরিস। 11 নম্বর হচ্ছে ডিনাইট্রিফাইং জীবাণু হলো নাইট্রোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা না সিউডোমোনাস। এখানে আমাদের সঠিক উত্তর অপশান ঘয়টা হবে সিউডোমোনাস। 12 নম্বর জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নিচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন জোড়াটি সঠিক? ওকে, দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তর যেটা হবে অপশান গয়েরটা হবে। ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, তার সঙ্গে মেরু ভাল্লুক। 13 নম্বর দেখে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো। এখানে রয়েছে গয়টার, ম্যালেরিয়া, যক্ষা, থ্যালাসেমিয়া। সঠিক উত্তর লিখবো অপশান ঘয়টা থ্যালাসেমিয়া। 14 নম্বর পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো এখানে অপশান রয়েছে দেখো লায়ন টেইলড ম্যাকাও, ঠিক আছে, ওরাং ওটাং, রেড পান্ডা, নীলগিরি থর। সঠিক উত্তর অপশন গ হবে রেড পান্ডা। ঠিক আছে। 15 নম্বর হচ্ছে একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? এখানে রয়েছে জীব বিবর্ধন, ইউট্রোফিকেশন, বিশ্ব উষ্ণায়ন, বধিরত্ব। সঠিক উত্তর অপশন ক হবে জীব বিবর্ধন।
পরের প্রশ্ন বিভাগ খতে 2 নম্বর দাগে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 1 × 21 = 21। প্রথমে রয়েছে নিচের প্রশ্ন শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। 1 × 5 = 5। 1 নম্বর দাগে ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। এখানে উত্তর হবে জিবেরেলিন হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। 2 নম্বর স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্র থেকে কারকে ও বা ইফেক্টরে বহন করে ড্যাশ নিউরন। এখানে উত্তর লিখবে চেস্টীয় নিউরন। 3 নম্বর ড্যাশ কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়। উত্তর হবে মিওসিস কোষ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি 4টি দশার মাধ্যমে বিভাজিত হয়। 4 নম্বর কানের মুক্ত ও যুক্তলতি ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ। তো কানের মুক্ত ও যুক্তলতি ক্ষমতা সম্পন্ন জিনটি হচ্ছে প্রকরণ। 5 বীজের কুঞ্জিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। তো বীজের কুঞ্জিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, উত্তর লিখবে। 6 নম্বর হচ্ছে ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে ড্যাশ বলে। তো ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্ট্যাটিস। নিচের প্রশ্ন বাক্যগুলি সত্য অথবা মিথ্যা কিনা তা নিরূপণ করতে হবে, যে কোনো 5টি। 1 × 5 = 5 দেওয়া আছে। 7 নম্বর দাগে মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই। এটা হবে সত্য। 8 নম্বর হচ্ছে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদন। এটা হবে সত্য। 9 নম্বর দাগে নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটাকে লিখবে সত্য। 10 নম্বর হচ্ছে মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে পরাগযোগ এবং ইতর পরাগযোগ ঘটানো যায়। এটা মিথ্যা হবে। 11 নম্বর হচ্ছে বাইসেপস একটি ফ্লেক্সর পেশি। এটা সত্য। এরপর 12 নম্বর হচ্ছে মাইটোসিসের অ্যানাফেজ দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়। এটা হবে মিথ্যা। এরপর দেখো এখানে রয়েছে বাম স্তম্ভের এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় পক্ষের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো, যে কোনো 5টি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে নাম্বার এ স্তম্ভে যেটা দেওয়া আছে CSF প্রাণীর লিঙ্গধর দেহ, ঘোড়ার বিবর্তন, অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। আর এরপর রয়েছে ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে BBRR। আর ডান দিকে দেওয়া আছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, জলবায়ুর পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, সেন্ট্রোমিয়ার, নিউরো হরমোন, সাদা কর্কস, প্রোথ্যালাস আর হচ্ছে টেলোমিয়ার। এটাকে আমাদের মিলাতে হবে। ঠিক আছে, এই স্তম্ভটিকে তো মিলিয়ে লিখলে দেখো আমাদের প্রথমে যেটা রয়েছে CSF, এটা হবে নিউরো হরমোন। ঠিক আছে, এরপর হচ্ছে ফার্নের লিঙ্গধর দেহ, এটা হবে প্রোথ্যালাস। এরপর দেখো ঘোড়ার বিবর্তন, এটা হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। নেক্সট হচ্ছে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। আর ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। নেক্সট হচ্ছে BBRR, এটা হবে সাদা কর্কস। ওকে, চলো পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 6টি। 1 × 6 = 6। প্রথমে রয়েছে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে বর্ণান্ধতা X ক্রোমোজোম বাহিত রোগ, যা জনিত্রী জন থেকে অপত্য জনতে সেক্স ক্রোমোজোমের নির্দিষ্ট নিয়মে সঞ্চারিত হয়। 20 নম্বর হচ্ছে নিচের প্রথম শব্দ জোড়াটির অর্থ সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে রয়েছে দেখো প্ল্যানেরিয়া, তার সঙ্গে পুনরুৎপাদন। ঠিক আছে, এর সঙ্গে এখানে হাইড্রা, এর সঙ্গে কি হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। তোমাদের এখানে বসবে কোরকদম। ঠিক আছে, হাইড্রা এর সঙ্গে হবে কোরকদম। এরপর দেখো 21 নম্বর বিসদৃশ শব্দটি বেছে লেখো। মাইলিন সিদ, র্যানভিয়ারের পর্ব, সোয়ান কোষ আর হচ্ছে নিদল দানা। এখানে বিসদৃশ শব্দ হবে নিদল দানা। 22 নম্বর ডিএনএতে অবস্থিত পিউরিন ও পিউরিমিডিন বেসগুলির নাম লেখুন। তো পিউরিন বেস হবে এখানে অ্যাডেনিন ও গোয়ানিন, আর পিরিমিডিন বেস হবে সাইটোসিন ও থাইমিন। ওকে, 23 নম্বর দাগে নিচের 4টি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করো এবং লেখো। এখানে রয়েছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তো এখানে আমাদের যেটা উত্তর হবে জল দূষণ। ঠিক আছে, সবগুলো হচ্ছে জল দূষণের সঙ্গে যুক্ত। 24 নম্বর জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখুন। উত্তর লিখবে জীববৈশিষ্ট্য হটস্পট অঞ্চলগুলিতে বিপদগ্রস্ত বা সংকটাপন্ন প্রজাতির উপস্থিতি পরিলক্ষিত হয়। 25 নম্বর দাগে ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়। উত্তর হবে S দশা বা সংশ্লেষণ দশায়। এবার 26 নম্বর হচ্ছে অ্যালিল কি। উত্তর লিখবে দেখো হোমোলোগাস ক্রোমোজোমের কোন
নির্দিষ্ট লোকাসে অবস্থিত সম বা পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জিন দুটির একটিকে অপরটির অ্যালিল বলে। পরের প্রশ্ন বিভাগ গতে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লিখতে হবে। ঠিক আছে, এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে এবং 12টি প্রশ্নের জন্য 12 দোকানে 24 নম্বর তোমাদের এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, 17টির মতো প্রশ্ন কিন্তু তোমাদের এখানে দেওয়া থাকে, তার মধ্যে 12টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। দেখো এখানে কি ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর দাগে দরজায় কলিং বেল বাজার শব্দ শুনে তোমার স্নায়ুতন্ত্রের কীরকম ক্রিয়া ঘটবে তা শব্দ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। 2 নম্বর পায়রার গমনে সাহায্যকারী অঙ্গ ও পেশিগুলির নাম লেখো। 3 নম্বর বন চালালে কীভাবে সংবেদনশীলতা দেখা যায় তা সংক্ষেপে লেখো। 4 নম্বর হচ্ছে নিউরো ট্রান্সমিটার কাকে বলে উদাহরণ দাও। 5 নম্বর মাইটোসিস কোষ বিভাজনের 2টি বৈশিষ্ট্য লেখো। এরপর হচ্ছে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কী। নেক্সট হচ্ছে একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে উদ্ভিদের কোষকর্তন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ লেখো। ঠিক আছে, এগুলো হচ্ছে 2 নম্বর মানের প্রশ্ন। প্রশ্নের উত্তরগুলোকে কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। দেখো 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপর ডারউইনবাদের 2টি ত্রুটি লেখো। নেক্সট হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ আর অভিন্ন যথার্থতা প্রমাণ করে, এটাকে প্রমাণ করতে হবে। 12 নম্বর অভিযোজনে উটের লোহিত রক্তকণিকের ভূমিকা আলোচনা করো। এরপর হচ্ছে ইউট্রোফিকেশন কীরূপ ক্ষতি হয় তা লেখো। 14 নম্বর বর্ণান্ধতার কারণ ও লক্ষণ লেখো। এরপর হচ্ছে ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রায়ো সংরক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটা হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো বায়ু এবং জল দূষণ, এর ফলে যে ঘটনাগুলি ঘটে তা উল্লেখ করো। এখানে টোটাল 17টি প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে তোমাদের 12টা প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে 2 নম্বর মানে। ঠিক আছে, তো এই 17টা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে দেখবে তোমরা অনেক প্রশ্নই পরীক্ষাতে কমন পাবে। এর পরের প্রশ্ন দেখো বিভাগ ঘতে যেটা রয়েছে 4 নম্বর দাগে নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। এখানে হচ্ছে তোমাদের প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে এবং 6টি প্রশ্নের জন্য 30 নম্বর এখানে থাকছে। তো 1 নম্বর দাগে বলা হচ্ছে মানব চক্ষুর লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পিতবিন্দু, কর্নিয়া, এরপর হচ্ছে কি সাইনেপসারি লিগামেন্ট আর হচ্ছে কোরেড। তো প্রথমে তোমাদের কি রয়েছে মানব চক্ষুর লম্বচ্ছেদ। তো এই চিত্রটা কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এই যে মানব চক্ষুর লম্বচ্ছেদ এইটার চিত্রটা কিন্তু তোমাদের 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, সুতরাং এই চিত্রটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে অথবা দিয়ে যেটা দেওয়া আছে প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাডজাস্টার, নিউরন, ধূসর বস্তু, নিউরোসিল আর হচ্ছে রিসেপ্টর, এগুলোকে চিহ্নিত করতে হবে চিত্রটা অঙ্কন করে। এরপর রয়েছে 2 নম্বর একটি বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য বংশের সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপের অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। বংশগতি সংক্রান্ত মেন্ডেলের 2য় সূত্রটি লেখো। অথবা রয়েছে এর সঙ্গে একজন হিমোফিলিয়া বাহক স্ত্রীলোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র কন্যাদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কীরকম তা চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপনা করো। থ্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর ডিএনএর আর রাসায়নিক গঠন আলোচনা করো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে 2টি পার্থক্য লেখো। পরের প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে মিওসিসের নিম্নলিখিত 3টি তাৎপর্য লেখো। গ্যামেট উৎপাদন, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। এর সঙ্গে দেওয়া আছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কী প্রকারের। তাহলে 4 নম্বর হচ্ছে অভিব্যক্তি সম্পর্কে ঘোড়ার জীবাশ্মের ইতিহাস পর্যালোচনা করো। প্রাকৃতিক নির্বাচন ব্যাখ্যা করো। অথবা জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো, উদাহরণসহ ল্যামার্কের মতবাদের ভুল আলোচনা করো। তাহলে 5 নম্বর নাইট্রোজেন চক্রটি সরল শব্দরেখা চিত্রের মাধ্যমে দেখাও। নাইট্রোজেন চক্রের 2টি তাৎপর্য লেখো। অথবা জীববৈচিত্র্য হ্রাসের নিম্নলিখিত কারণগুলি কী প্রভাব ফেলে তা বিশ্লেষণ করো। শিকার ও চোরা শিকার, বাসস্থান ধ্বংস, শিল্প ও সাহিত্যে জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। তাহলে 6 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার এর ভূমিকা লেখো। বায়ু দূষণের একটি কারণ ও ফলাফল লেখো। অথবা দিয়ে দেওয়া আছে মাটি দূষণের 2টি কারণ ও ফলাফল উল্লেখ করো। শব্দ দূষণ মানুষের উপর কী প্রভাব ফেলে তা
লেখো। এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল 12টা প্রশ্ন দেওয়া আছে, একটার সঙ্গে একটা করে অথবা করে দেওয়া আছে। 6টা প্রশ্ন এখান থেকে লিখতে হবে। প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে। ওকে, তো সম্পূর্ণ কোশ্চেন পেপারটি তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকবে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।